হাই বন্ধুরা, আজকে আমরা দেখব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কেওয়াইসি ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, আমি এখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের একটা কেওয়াইসি ফর্ম নিয়ে এসেছি। ফর্মের প্রথমে আছে ব্রাঞ্চ, আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এই বক্সের মধ্যে দিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তারপরে কাস্টমার আইডি, এই কাস্টমার আইডি নম্বরটা আপনাদের পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। তারপরে বলেছে আইডেন্টিটি ডিটেলস, সবার প্রথমে আছে নেম, এখানে অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে তার নাম লিখবেন, একটা ঘর ছেড়ে দিয়ে টাইটেলটা লিখে দেবেন ক্যাপিটালে। তারপরে দুটো অপশান আছে, ফাদার্স আর স্পাউস নেম, যার নাম লিখবেন তার উপরে টিক করবেন। তো ধরুন আমি বাবার নাম লিখবো, এই কারণে আমি ফাদার্সের উপর টিক করলাম, করে তার নাম লিখলাম, একটা ঘর ছেড়ে দিয়ে টাইটেলটা লিখে দিলাম ক্যাপিটালে। যদি কোনো বিবাহিত মহিলা ফর্ম ফিল আপ করেন এবং তিনি যদি তার হাজব্যান্ডের নাম লিখতে চান, তো সেক্ষেত্রে আপনারা স্পাউসের উপর টিক করে তার নাম আর টাইটেলটা এইভাবে লিখে দেবেন। এরপরে দেখুন একটা ফটো লাগানোর জায়গা আছে, এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করে দেবেন। তারপরে জেন্ডার, মেল ফিমেল যেটা হবেন তার বক্সে টিক করবেন। মেরিটাল স্ট্যাটাস, সিঙ্গেল ম্যারেড যেটা হবেন তার বক্সে টিক করবেন। তারপরে ডেট অফ বার্থ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর হিসাবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা লিখবেন। তারপরে ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ানের বক্সে টিক করবেন। তারপরে স্ট্যাটাস, এখানে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল এর উপরে টিক করবেন। তারপরে প্যান, এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার প্যান নাম্বারটা লিখে দেবেন। 6 নম্বরে বলেছে যদি আপনাদের প্যান কার্ড না থাকে তাহলে এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাদের দিতে হবে। আধার আছে, পাসপোর্ট আছে, ভোটার আইডি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, যেটা দেবেন তার বক্সে টিক করবেন। তারপরে অ্যাড্রেস ডিটেলস, অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, মানে আপনাদের বাড়ির বর্তমান ঠিকানাটা এখানে লিখতে হবে। তো আপনাদের বাড়ির পুরো ঠিকানাটা এখানে লিখলেন, সিটি, টাউন, ভিলেজ যেটা হবে লিখলেন, স্টেট উল্লেখ করলেন, পিনকোড এলাকার পিন নাম্বারটা দিলেন এবং কান্ট্রি ইন্ডিয়া লিখে দিলেন। তারপরে বলেছে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল, এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিলেন, আর ইমেল আইডি যদি থাকে অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন। এরপরে বলেছে প্রুফড অফ অ্যাড্রেস, এই যে ঠিকানাটা লিখলেন এর জন্য কী ডকুমেন্ট দিচ্ছেন, এখানে অনেক ধরনের ডকুমেন্ট আছে, যেটা দেবেন তার বক্সে টিক করবেন। তারপরে 4 নম্বরে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনাদের লোকাল অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তো সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখলেন। আমার ক্ষেত্রে দুটো তাই এক জায়গাতে লিখেছি। আর যদি আপনারা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেন তো সেক্ষেত্রে কী ডকুমেন্ট দিচ্ছেন সেই ডকুমেন্টের বক্সে টিক করবেন। তারপরে আদার্স ডিটেলস, প্রথমে বলেছে গ্রস অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক আয় আপনাদের কত। তো আমার 1 লাখ টাকার নিচে, এই কারণে আমি এই বক্সে টিক করলাম, আপনাদের যেটা হবে সেই বক্সে টিক করবেন। এরপরে অকুপেশন ডিটেলস, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সার্ভিস, বিজনেস, রিটায়ার্ড, হাউসওয়াইফ, স্টুডেন্ট যেটা হবে সেই বক্সে টিক করবেন। 3 নম্বরে বলেছে আপনারা কি পলিটিক্যাল পার্সন বা পলিটিক্যাল কিছুর সাথে যুক্ত আছেন, যদি থাকেন তাহলে এই বক্সগুলোতে টিক করবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। 4 নম্বরে বলেছে এনি আদার ইনফরমেশন, যদি অন্য কিছু ইনফরমেশন ব্যাংকে জানাতে চান তাহলে আপনারা সেটা এখানে লিখবেন। তারপরে কিছু ডিক্লারেশন আছে, ডিক্লারেশনগুলো একটু দেখে নেবেন, দেখে নেওয়ার পরে প্লেস, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন, ডেট, যে ডেটে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা করবেন সেই ডেটটা এখানে দেবেন। এরপরে বলেছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, অ্যাকাউন্ট হোল্ডার এখানে একটা সাইন করে দেবেন। তো মোটামুটি আমার ফর্মটা ফিল আপ হয়ে গেল, নিচের পোর্শনটা কিছু করবো না, এখানে লেখা আছে ফর অফিস অনলি। আপনারা এইভাবে ফিল আপ করবেন এবং এর সাথে যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টে জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে আপনারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে জমা করে দিলে আশা করি আপনাদের কেওয়াইসি ফর্ম জমা হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।